চলুন আজকে আপনাদের দেখাবো হচ্ছে বিনোদন কিভাবে নিতে হয়। আর চলে আসছি হচ্ছে কালেক্টরেট সৌরভী উদ্যান। এটা কিন্তু রংপুরে অবস্থিত। যারা রংপুরে থাকেন তারা অবশ্যই গিয়েছেন, কারণ এখানে ফ্রি ঢোকা যায়। আর ফ্রি জিনিস যেখানে সেখানে আমি যাই বেশি। আসলে ফ্রি জিনিস সবই ভালো লাগে। বাঙালি ফ্রি পেলে কি না কি করতে পারে, আপনারা তো ভালো করেই জানেন। সবকিছু ভুলে গেলেও কিন্তু আপনাদের খোঁজ নিতে আমি একটু ভুলবো না। তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভাবছিলাম যে ভিতরে কি কি আছে, এর আগে অনেকবার এসেছি কিন্তু ভিডিওটা আমার করা হয়নি। আর আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা, আর এখানে কি কি দেখা যায় এবং কি কি পাওয়া যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আমি ওই যে বক দাঁড়িয়ে আছে, বকের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এরা হয়তো দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, কেননা কে আগে মাছটা খাবে এই নিয়ে ওদের মধ্যে বোঝাপড়া হচ্ছিল। যাই হোক, ওরা বোঝাপড়া করতে থাকো। এখানে আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর চকচকা ফকফকা পানি। আর এই পানি দেখে আমার মনে হলো যে আমি একটু নিয়ে যাবো। তারপর দেখতেছি সামনেই হচ্ছে শাপলা। তো শাপলা ফুটে আছে পানি ছাড়াই, অবাক কর বিষয়। আসলে রংপুরে এরকম অদ্ভুত আরো জিনিস আছে, সেটা আপনারা যদি আজকে ভিডিওটা না দেখেন একদম মিস করে ফেলবেন। আর এখানে দেখতেছি যে ইমিটেশনের ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে। আসলে এইভাবে ইমিটেশনের ফুলগুলো যে এই পার্কে আছে তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো ফুলগুলো দেখে আমি হচ্ছে সামনে দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আর আমি ভাবতেছিলাম একটু ছুঁয়ে দেখি। তো ছুঁয়া দেখার পর মনে হচ্ছে মনটা আমার উড়ু করতেছিল। মূলত আমি এখানে ছুঁয়ে দেখার জন্য আসিনি, আমি দেখতে এসেছি এখানে কারা কারা থাকে। তো দেখতেছি আশেপাশে সবগুলো রোবট হাঁটাহাঁটি করতেছিল। তারপর দেখতেছি যে সুন্দর একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখছিলাম ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলতেছে। আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না আসলে ফ্রি জিনিস খেতে কত মজা বা উপভোগ করতে কত মজা। আসলে আমি কিছু খাই নাই, উপভোগ করতেছিলাম। সরি, আমার বলাতে ভুল হয়েছে। যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবে। সিলভার অনেকক্ষণ তাকানোর পরে আমার বয়স মনে হচ্ছিল, তারপর লজ্জা লেগে চলে আসছি। আসলে সিলভার আমার জন্য না। তারপর আমি দেখতেছি যে কতগুলো রোবট এখানে দাঁড়িয়ে আছে। ভাবলাম যে ওখানে না গেলে হয়তো আমার সার্থকতা এখানে শেষ হয়ে যাবে। তো আমি শেষ হওয়ার যাওয়ার মানুষ নয়, এই জন্য আমি আগবাড়ি যাওয়ার চেষ্টা করলাম। তো দেখলাম যে সব রোবটের কাছে যেয়ে একটু দেখি তারা কি করতেছে। তারপর আমি খেলনা সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম আর একটু ভয় পাচ্ছিলাম। আসলে আমার জানের অনেক ভয় আছে যদি ভেঙে পড়ে যায়। তো তারপর দেখেছি রোবটের মতো করে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন যে কতগুলো কুমির সে হাগুমুগু করতেছে সবগুলো রোবটকে খাওয়ার জন্য। আমি ভাবলাম যে আমি যদি পড়ে যাই এরা তো আমাকে শেষ করে ফেলবে। তো আমার ভয়ের চোটে আমি কি করবো। তারপরে আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু দাঁড়িয়েছিলাম এতটা রিস্ক নিয়ে। তারপর মনে মনে ভাবতেছিলাম পড়ে গেলে তো আমার স্বামীটা বিধবা হয়ে যাবে। তারপর দেখতেছি যে মহাসাগর এখানে কত বড়। এই মহাসাগরে এসে আমার ভয় লাগতেছে। আসলে এখানে কিন্তু বড় বড় কুমির আছে তো আছে, এখানে কিন্তু বড় বড় হচ্ছে দানব আকারের হচ্ছে ছোট ছোট মাছও আছে। জীবনের উপর মায়া করে আমি কিন্তু উপরে চলে এসেছি। উপরে চলে আসার পর দেখতেছি কি সুন্দর হচ্ছে পানির মধ্যে নৌকা টলমল করতেছে। যাই হোক, নৌকা দেখার আমার কোনো ইচ্ছা নাই। এর আগে অনেকবার নৌকা আমি দেখেছি। তারপর দেখেছি যে খেলনা সিঁড়ি কি ব্যাপার উপরে উঠে আসে। তো আমি উপরে ওঠার চেষ্টা করতেছি, এই জন্য আমি আস্তে আস্তে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে কিন্তু উঠে পড়েছি। তারপর দেখতেছি কপত এরা এখানে প্রেম করছিল। যাই হোক, ওদের আমার দেখার ইচ্ছা না। আমি দেখতেছিলাম যে আশেপাশে কোনো কিছু দেখা যায় কিনা, আরো আপনাদের দেখাতে পারি কিনা। এই জন্য কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু আমার ওঠা। ওদের উদ্দেশ্যে কিন্তু আমার ওঠাই না। আপনারা কিন্তু আমাকে খারাপ মনে করবেন না। আমার কিন্তু সাদা মনে কোনো কাদা নাই। দুঃখ ভরা ক্রান্ত মনে আমি চারিদিকে তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম আমার যদি একটা কপত থাকতো তাহলে আমি হয়তো এভাবে সময় কাটাতে পারতাম। তো আফসোসের বিষয় আমার কিন্তু কোনো কপত নাই, আমার একটা হাজবেন্ড আছে। যাই হোক, আমিও চলে যাচ্ছিলাম নেমে। তো নেমে যাওয়ার পরে আমি ভাবতেছি যে আর কোথায় যাওয়া যায়। তারপর ভাবলাম যে হ্যাঁ, আরো তো অনেক জায়গা আছে। আসলে রংপুরের মানুষ কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা সৃষ্টি করে রাখছে। তারপর মনে মনে ভাবতেছিলাম যে রংপুরের মানুষের আসলে হৃদয়টা অনেক বড়। এত সুন্দর জায়গা যে আমাদের এত ফ্রি সুযোগ দিয়েছে আসা যাওয়া করার, তা ভেবেই আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছিলাম। তো ভাবছিলাম যে কুমির যে আহুবাহু করতেছে, কুমিরদের কাছ থেকে একটু ভিডিওটা নিয়ে নিই আপনাদের দেখার উদ্দেশ্যে। কিন্তু আমি খুব রিস্ক নিয়ে কিন্তু নামতেছিলাম আর কি। আগেই বলে নি আপনারা বিরক্ত হবেন না, আরো চমক আছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর না দেখলে কিন্তু আপনাদের পাপ হয়ে যাবে। তারপরে এদিক ওদিক তাকানোর পর মনে করলাম যে হ্যাঁ, আর তো কোনো জায়গা নেই, আপনাদের বাকি বা দেখাবো। যাই হোক, আপনারা এত কষ্ট করে যে ভিডিওটি পুরোপুরি দেখেছেন, অবশ্যই আপনারা একটু হলেও আনন্দ পেয়েছেন। তো আজকে ভিডিও পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।